কারাগারে গেলে ফ্রি খাওয়া যায়, হ্যাঁ, এজন্য সে আসছে। তাকে যেন কারাগারে পাঠানো হয়, সে সেখানে খাওয়া দাওয়া করবে, থাকবে, কাজকর্ম করবে নাকি, হ্যাঁ, কাজকর্ম করবে। কিন্তু কাজকর্ম বাইরে করা যাবে না, কারাগারের বাইরে। কারাগারের বাইরে কেমনে করবো? কেউ কাম দিব? কেউ কাম দেয় না। কাম খুঁজছিলা? আহ কই খুঁজছিলা? অনেক জায়গায় খুঁজছি, দেয় না কেউ। এখন কোন অপরাধ না করলে তোমার নিবে কেন বলো? আমার চালান দে, আমি যাবো গা, ভাল লাগতেছে না বাইরে যেতে। হ্যাঁ বাইরে জগৎ ভাল লাগতেছে না, সে জেলে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কান্না করে দিলা কেন হঠাৎ? কান্দা করছে, মনে কষ্ট হয়। মনে কষ্ট? না, হ্যাঁ, বাপ মা আছে? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। বাবা মা আছে? না, মা নাই। বাবা মা নাই? না, মারা গেছে ছোট থাকতে। এখানে খোদার যন্ত্রণার যে কি যন্ত্রণা সেটা হয়তো কেউ উপলব্ধি করবে না। কারণ এখানে আমাদের দেশে সবাই তো আসলে স্টল করা জাতি, মানুষের দুঃখে মানুষকে নিয়ে হাসি রহস্য করা জাতি। তবে যে একবেলা না খেয়ে থেকেছে সেই উপলব্ধি করবে খোদার যন্ত্রণা কি ভয়ঙ্কর, খোদা উঠলে কি কি হয় নিজের সাথে। একজন মানুষ মানে এখানে সবাই কিন্তু তার হয়তো চেহারাটা দেখতেছে বা তার কথাগুলো শুনে হয়তো অনেকে হাসবে, কিন্তু আমি সত্যিই তার পেটের ক্ষুধাটা দেখতে পাচ্ছি। একজন মানুষ কতটুকু অসহায় হলে সে থানায় যেয়ে বলে যে আমাকে জেলে পাঠান, দুমুঠো ভাত তো ওখানে খেতে পাবে। হ্যাঁ, জীবন কত কষ্টের এই জীবন। এই কথাগুলোর ভিতরে তার কতটা যেন পরিবার, অভিমান, অভিযোগ রয়েছে দুনিয়ার প্রতি, স্বার্থপর এই দুনিয়ার মানুষের প্রতি, যেন তার এই করুণ কথাগুলোর ভিতরে বা করুণ চেহারার ভিতরে লুকিয়ে আছে। কিন্তু ক্ষমতা নেই এই দুনিয়ার মানুষের সাথে লড়া, এই দুনিয়ার সাথে লড়া বা আত্মীয় স্বজনের সাথে লড়া। যারা জন্ম দিয়েছে তারাও হয়তো মানে তার প্রতি অবহেলা অবজ্ঞা করেছে। আশেপাশের আত্মীয় স্বজনও দেখা যায় অনেকের খোঁজ খবর রাখে না, কিন্তু দেখা যায় মানে খুবই বড় বড় বুলি আওড়াইয়ে দেয় সাধারণের মানুষের কাছে। এখন অনেকে হয়তো বলবে এই ছেলেটা নেশাখোর বা নেশা করতেছে। আচ্ছা, একজন নেশাখোর ব্যক্তি কি বা নেশা খাওয়া শেষ হয়ে গেলে, ঘোর কেটে গেলে আবার এই ধরনের কথাবার্তা বলবে না? আচ্ছা, কখনো দেখেছেন একজন নেশাখোর ব্যক্তি সে নিজে থেকেই জেলে যেতে চাইবে? কারণ সেও জানে যে জেলে গেলে আমি ভালো থাকবো না, জেলে গেলে আমি নেশার জিনিস পাবো না। তার মানে সে কিন্তু জেলে যেতে চাইবে না। তো আমরা অনেক সময় আসলে অনেকের প্রতি জেনে না জেনে অনেক অভিযোগ করি, কিন্তু আমিও তার প্রতি অভিযোগ রাখতাম। হ্যাঁ, অথচ যে নিজে থেকে স্বেচ্ছায় কোনো অপরাধ না করেও শুধু দুমুঠো ভাতের জন্য জেলে চলে যেতে চাচ্ছে, এখানে এই ছেলের প্রতি কি অভিযোগ রাখবো বলেন? কারণ অভিযোগ রাখা যায় তার প্রতি যে ও মানে অপরাধ করেও জেলে যেতে চায় না বা অপরাধ করেও তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায় না। কি করুণ কথা বলছে যে দেখেন যে আমাকে কেউ কাজ দেয় না। আসলে বর্তমান বাংলাদেশের অবস্থা এটাই, কাজ নাই, কর্ম নাই, কেউ কাউকে চাইলেও কাজ দিতে চায় না। মেয়েরা তাও একটু গার্মেন্টসের একটু গতি হয়, কিন্তু ছেলেদের সেখানেও কোনো গতি নেই। বাংলাদেশের অবস্থা বর্তমান যে করুণ, এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। আর এটাই আসলে আমাদের দেশ, আমাদের বাংলাদেশের এই অবস্থান। অথচ এই যে বেকার যুবক যুবতী বা বিভিন্ন পথশিশু বা বিভিন্ন যে মানে দুস্থ গরিব, এদের একটা পুনর্বাসনের করা দরকার ছিল বা দরকার আছে। পাশাপাশি কর্মের ব্যবস্থা করা উচিত। একজন মানুষ স্বেচ্ছায় জেলে যাচ্ছে, এই যে যেতে চাচ্ছে, এই জেলে যেতে চাচ্ছে কখন? কারণ তার জন্য এই দুনিয়া জগৎ সংসার অনেক কঠিন হয়ে গেছে, কঠিন থেকে কঠিন হয়ে গেছে। তাই সে ভাবতেছে জেলে গেলে হয়তো দুমুঠো ভাত খেতে পাবো, তা আমি ওখানে যাই। কিন্তু সেখানেও যে কঠিন একটা জগৎ আছে, এই ছেলের হয়তো ওইভাবে অভিজ্ঞতা নেই।
তারপরেও সেখানে হয়তো কর্ম করে খাইলে অনেকেই সরকারিভাবে দুমুঠো ভাত দেবে। তো হয়তো এই ছেলেটার অভিযোগ থানায় এসে বলছে বলে আমরা শুনতে পাচ্ছি। দেখা যাবে এরকম ঢাকা শহরে আনাচে কানাচে অভিযোগ দেওয়ার মতো লোকের অভাব নেই। ঢাকা শহর এমন একটা শহর যেখানে কেউ না খেয়ে থাকলেও কেউ কারো খোঁজ রাখে না। এখানে বিলাসিতা, রঙিন চশমা পরা, রঙিন সব বন্ধু বান্ধব। আপনি সুখে আছেন তো আপনার বন্ধু বান্ধবের অভাব নেই, কিন্তু দুঃখে আছেন বন্ধু বান্ধবকে আর খুঁজে পাবেন না। কর্মের ব্যস্ততা দেখাবে, বিভিন্ন অজুহাত দেখে আপনার কাছে সরে যাবে। এই হচ্ছে আমাদের বর্তমান ঢাকা শহরের অবস্থান। আর আশেপাশে গ্রামের কথা যদি বলি, হয়তো হাজার দুঃখ কষ্ট থাকলেও একটা মানুষের প্রতি হলো একটু সিম্পেথি দেখাই ভাত দেবে। তারপরে একজন মানুষের কতবার কবেলা খেতে দেবে বলেন? এই জন্য আমাদের এই তরুণ সমাজকে, এই যে বেকার যুবকদেরকে কাজের একটা ব্যবস্থা করাটা খুবই জরুরি ছিল, যে কাজ করে অন্তত দুমুঠো দুবেলা ভাত খেতে পারবে। আর কাজের মাধ্যমে থাকলে এরা কখনো নেশার জগতে যেত না। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে কাজের সংকটের কারণে বিভিন্ন নেশার জগতে যাচ্ছে, বিভিন্নভাবে অনৈতিক কার্যকলাপ, ক্যাসিনো, জোয়া, মাদক ব্যবসায়ী সব ধরনের কাজে জড়িয়ে যাচ্ছে। কারণ যখন মানুষ অলস থাকে তখন মানুষ অটোমেটিকলি তার কুকর্মের দিকে মানুষ ধাবিত হয়। তো আমরা চাই আগামী দিন এই বাংলাদেশটাকে যাতে সুন্দরভাবে এবং কর্মময় দেশ হিসাবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে বাংলাদেশ এগিয়ে যায় সেই আশাবাদ করি। যে সরকারি আসুক, যেই থাকুক না কেন, আমি চাই আপনারা প্রত্যেকটা নিজের নিজের এলাকায় এই ধরনের বেকার যুবকদের কাজের কর্মসংস্থার ব্যবস্থা করে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।